ক্রিকেট কিন্তু ল প্রত্যেক বছর চেঞ্জ হয়, ক্রিকেটের ল সাথে সাথে ছোটো ছোটো প্লেইং কন্ডিশনে চেঞ্জ আসে। আমাদের এই কনস্টিটিউশনে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। বোর্ডের নির্বাচন শেষ হয়েছে কিছুক্ষণ আগে এবং আপনারা হয়তো অবগত আছেন সব কিছু যে আমাদের নতুন বোর্ড গঠিত হয়েছে এবং এই বোর্ড গঠিত হওয়ার পরে আমরা প্রথম বোর্ড মিটিং আজকে শুরু করে কালকে এটা কন্টিনিউ করব বেলা 12টা থেকে মিরপুর স্টেডিয়ামে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নতুন ক্রিকেট বোর্ড পেয়েছি। এই বোর্ডের কার্যক্রম 4 বছরের এবং এই 4 বছর আমরা বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চাই সেই পরিকল্পনা আমরা শুরু করে দিয়েছি। সেই লক্ষ্যে আমরা কালকে এই আজকের বোর্ড মিটিংটা যেটা শুরু হচ্ছে সেটা কন্টিনিউ করবে এবং এই 4 বছরের যে পরিকল্পনা আমরা করতে যাচ্ছি সেটা আমরা হয়তো কালকে আপনাদের রূপরেখাটা দিতে পারবো। এই মুহূর্তে আমাদের ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়েছে উইদিন দি বোর্ড ডিরেক্টরস। সেখানে আমি প্রেসিডেন্ট হিসেবে, সভাপতি হিসেবে আজকে নির্বাচিত হয়েছি। 2 জন সহসভাপতি মোহাম্মদ শাকুয়াত হোসেন এবং ফর্মার ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেটের ফারুক ভাই 2 জন সহসভাপতি হয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের আমাদের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তার একটা প্রমাণ আপনাদের কাছে রাখতে চাই যে আজকে যখন আমি সভাপতি হয়েছি তখন সভাপতি হওয়ার যে সেকেন্ডার ছিলেন তিনি ছিলেন ফারুক ভাই এবং ফারুক ভাই যখন সভাপতি হয়েছে সেটার প্রস্তাবক ছিলাম আমি। এই কথাটাকে বলার মূল কারণ হচ্ছে যে আমাদের সকলের আগে, পদের থেকে আগে হচ্ছে আমাদের ক্রিকেট এবং আমাদের এই ক্রিকেটটা আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ। এবং আমরা যে দলটা পেয়েছি 25 জনের যে ক্রিকেট আমাদের যে বোর্ড অফ ডিরেক্টরস পেয়েছি, এই 25 জন আমরা একসাথে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। পরবর্তীতে আমরা আমাদের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান এখানে ফাইন ভাই আছেন এবং তার ডিপার্টমেন্টের যে দলটা তিনি সব থেকে বেশি সময় ব্যয় করেন বাংলাদেশ জাতীয় দল, তাদের আফগানিস্তানের সাথে আমরা যে গতকালকে যে লাস্ট তিনটা টি20 ম্যাচ জিতেছি সেটা সেলিব্রেশন করার জন্য আমরা একটা কেক কেটে উদযাপন করেছি। দিস ইজ দ্য আপডেট ফ্রম আওয়ার বোর্ড মিটিং। এখানে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাদের যে কোনো কাছে আমরা বলতে চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ক্রিকেট বোর্ডের পোস্টটা অনারারি, প্রেসিডেন্টের পোস্টটা সবসময় অনারারি ছিল, সেটার কোনো ব্যতিক্রম এখনও হয়নি। সেই ব্যাপারে এখনও চিন্তা করিনি। এখন ভাবছি ক্রিকেটটা একটা আমানত হিসেবে আমরা পেয়েছি এবং যে চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি সো এই চাকরিটার ব্যাপারে আর কোনো চিন্তা করছি না। এখন একটাই ফোকাস, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়া। জি, এটা একটা চ্যালেঞ্জ হবে, তবে সবাই যে যার জায়গা থেকে এখানে এসছে, সকলে তাদের যে কোয়ালিটি আছে বা তাদের যে কম্পিটেন্সি আছে সেটা নিয়েই এসছে তারা, এবং আমরা সকলেই শিখতে শিখতে এগোবো। এবং সাথে সাথে যে কথা বলতে চাই যে এইখানে হয়তো দেখবেন যে ক্রিকেট খেলা চালাতে গেলে বিভিন্ন সংস্থার বিভিন্ন এক্সপার্টিসের দরকার হয়, এখানে ফাইন্যান্সের দরকার হয়, এখানে কমার্শিয়ালের দরকার হয়, এখানে মিডিয়ার দরকার হয়, আজকাল ডিজিটাল টেকনোলজি এসছে, ডিজিটাল এক্সপার্ট দরকার হয়, গ্রাউন্ডস এক্সপার্ট দরকার হয়। তো আমাদের কাছে যে দলটা এসছে সারা দেশ থেকে, হয়তো তারা অনেকে নতুন এই বোর্ডের সাথে কাজ করছে, বাট তাদের এক্সপার্টিস এই বিভিন্ন সেক্টরে ইনাফ আছে এবং আমরা একসাথে একটা দল হিসেবে কাজ করলে হয়তো একে অপরের জন্য চেষ্টা করব কাজ করার জন্য, সো দ্যাট উই ক্যান গেট আ বেটার আউটকাম অফ দিস প্রোগ্রামস। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আপনি যখন প্রথম এসেছিলেন 4 মাসে, এখন 4 মাস থেকে 4 বছর টি20 খেলতে এসে এখন আপনাকে টেস্ট ম্যাচে খেলতে হবে, এই বিষয়টি যখন ভাবেন তখন আপনাকে কীরকম আঘাত দেখতে পারে? এটা একটা জার্নির অংশ ধরে নিয়েছি। বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রেমেও পড়ে গিয়েছি। হয়তো শর্ট টার্মের জন্য এসেছিলাম এবং শর্ট টার্মটাই সবসময় প্ল্যান ছিল, কিন্তু যখন ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট কাজ করা শুরু করলাম, যখন সাফল্যগুলো দেখতে পেলাম, সেই লোকটা আমি ছাড়তে পারিনি এবং সেই লক্ষ্যে আমি রয়ে গিয়েছি, টু সার্ভ মোর ফর মাই কান্ট্রি। যেটা বললেন যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আজকে শেষ পর্যন্ত হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে ইলেকশনের আগে সিরিজ অফ কন্ট্রোভার্সিজ আমরা দেখেছি, বিভিন্ন প্রশ্ন উঠেছে, অভিযোগ পাল্টা অভিযোগ, অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারাও কিন্তু বাংলাদেশের ক্রিকেটের স্টেক হোল্ডার, মানে তারা কিন্তু ক্রিকেট থেকে একদম বিলীন হয়ে যাননি।
তো এই নির্বাচনের পরে আমরা ভোটার কন্ট্রোভার্সিয়াল এটার কতটুকু মানে স্যাটিসফাইড আপনি এই নির্বাচনের প্রেসিডেন্ট হয়ে, এবং ক্রিকেটের ওই স্টেক হোল্ডারদের প্রতি আপনার কি বার্তা থাকে? প্রথমেই একটা স্টেটমেন্ট দিতে চাই যে আমরা সকলে একসাথে কাজ করতে চাই বাংলাদেশের ক্রিকেটে। কারা ক্রিকেট বোর্ডে আছে, কারা ক্রিকেট বোর্ডে নেই, যে সমস্ত স্টেক হোল্ডারকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশ ক্রিকেটের কাজ করতে এবং আমাদেরকে সহায়তা করতে। এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে সব জায়গায় সব সেক্টরে হয়, বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে উইদিন দ্য কনস্টিটিউশন থেকেছি। নির্বাচন যে বিধিমালা ছিল তার মধ্যেই ছিলাম। তবে স্ট্রেট অ্যান্সার হচ্ছে যে কে বোর্ডে আছে কে বোর্ডে নেই, আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দরকার হলে আমরা তাদের কাছে যাব এবং যারা এই মুহূর্তে বোর্ডে নেই তাদেরকেও আমরা আহ্বান জানাবো আমাদের সাথে যেন একসাথে এই পথ চলায় সহায়তা করে। ভুল ভাই, সম্পর্ক প্রশ্ন, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করলেন, বিশেষ করে তামিম, ফাহিম সিনা বা যারা ছিলেন থাকলেন প্রত্যাহার করেছেন, তো নির্বাচনে প্রার্থী হিসেবে তারা তো মাঠের মানুষ, ক্রিকেটটা মাঠের, সেক্ষেত্রে আপনি কি কোনো পদক্ষেপ নেবেন কিনা পরবর্তীতে কোনো কমিটিতে তাদের ইনক্লুড করার জন্য? একই, আমি জাস্ট আগেও বলেছি যে আমরাই যাব এবং তাদের সাথে যারা আসতে পারেনি অ্যাপ্রোচ করব বিভিন্নভাবে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে ক্রিকেটে। এবং বাংলাদেশ তো সবার, নির্বাচন তো একটা ছোট্ট একটা আনুষ্ঠানিক ব্যাপার। তো চেষ্টা করব সকলের কাছে গিয়ে একসাথে আমরা সকলকে কাছে টেনে নিয়ে এগিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যেটা বলছেন যে 25 জনের ভোট এখন মানে মোটামুটি পূর্ণাঙ্গ ভোট পেয়েছেন, কাজ করতেছেন। আমরা যদি গত 1 বছরের কিছু ঘটনা দেখি সেটা আসলে খুব কন্ট্রোভার্সিয়াল। যখন ফারুক ভাই সভাপতি ছিলেন তখনও কিছু দেখেছি যে আপনাদের বোর্ড কমিটি থেকেই অনেক কিছু ফাঁস করে দিয়েছে। আবার আপনি যখন ছিলেন তখনও আপনাদের মধ্যে নিজেদের মধ্যে যে আলাপ হয় আপনাদের গ্রুপ, সেখানেও অনেক স্ক্রিনশট ফাঁস হয়ে যায়। মানে বিষয়টা হচ্ছে যে আপনি যাদের কিনা কাজ করবেন তারাই এগুলো ফাঁস করে দিচ্ছে। আপনি কি এই কমিটির উপর কনফিডেন্ট যে তারা এই ব্যাপারগুলো কি গোপন রাখবে, আপনাদের মধ্যে রাখবে? উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই যে এটা ওয়ার্ক এথিক্স, এটা আমরা সবাই অ্যাডাল্ট এখানে, সকলে আমরা ওয়ার্ক এথিক্সটা ফলো করার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব স্টেপ 1 যেটা, সেটা নেক্সট বোর্ড মিটিং থেকে আমরা কোনো ফোন অ্যালাউ করব না, নাম্বার 1। নাম্বার 2, এটা যার ব্যক্তিগত ব্যাপার, সে কী করবে না করবে, কেননা এখানে আমরা একটা জিনিস পুরোপুরি ফলো করবো, কে রেসপন্সিবল আছে যেই কাজটার জন্য, কে অ্যাকাউন্টেবল আছে, কার কনসার্ন নেওয়া উচিত, কে ইনফর্মড আছে, এই ব্যাপারগুলো আমরা চেষ্টা করব পেশাদার একটা বোর্ড হিসেবে কাজ করার জন্য। তারপরেও বলছি এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা তার যে কেউ যদি করে থাকে আগে, সেটা আমার জানা মতে এক্স্যাক্টলি আমি জানি না, বাট এটা যদি হয়ে থাকে ইজ নট এ গুড প্র্যাকটিস। একটু আর্লি, আমাদের তো মাত্র 8 ঘন্টা আগে বোর্ড গঠিত হলো। তো আমরা কালকে বোর্ড মিটিংটা ডেকেছি এই বিভিন্ন পদবি, বাট আমাদের যে 21টা ডিপার্টমেন্ট আছে, 21টা ডিপার্টমেন্ট আমরা কীভাবে আমরা এই দায়িত্বগুলো দেব, 23টা ডিপার্টমেন্ট আছে, 23টা ডিপার্টমেন্ট আমরা কীভাবে দায়িত্ব দেব সেটা আমরা আজকে রাতে কিছু প্ল্যান করব এবং কালকে আমাদের বোর্ড মিটিংয়ে আমরা সেটা আলোচনা করব। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে আমাদের এই বোর্ডটা একেবারে নতুন, আজকেই জন্মগ্রহণ করলো বলতে পারেন। তবে স্কিল সেটটা দেখতে হবে এবং কোন স্কিল সেটের সাথে কোন ডিপার্টমেন্ট যায় সেটাও আলোচনা করে তারপরে আমরা এই পদগুলো আমরা ডিক্লেয়ার করব কালকে। এখানে তো ক্লাব তো আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশীদার এই ক্রিকেট উন্নয়নের জন্য। লিস্ট এ ক্রিকেট কিন্তু একটাই হয়, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ, এবং আমরা রিকোয়েস্ট করব যে ক্রিকেটটা কত গুরুত্বপূর্ণ, ক্রিকেটটা যেন ব্যাহত না হয়, ক্রিকেটের কন্টিনিউশনটা যেন থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমরা যদি খুব বড় ধরনের কিছু সমালোচনা করি ডেফিনেটলি আপনি রিজয়েন্টার দিবেন, বাট এইটা যাতে না হয় ফিউচারে, এটা আমার বাবা ভাই, আপনি আমার নিজেই বলেছেন ফ্রেন্ডের মতো, আপনার ফিডব্যাক গ্রহণ করলাম, থ্যাংক ইউ। ফারুক ভাই ছিল রূপালী ব্যাংকের ক্যাপ্টেন, আমি তখন প্লেয়ার। ফারুক ভাই ছিল বিমানের ক্যাপ্টেন, আমি তার ফারুক ভাইয়ের আন্ডারে খেলেছি। আবার বিশ্বকাপে আমি ক্যাপ্টেন ছিলাম, ফারুক ভাই আমার আন্ডারে খেলেছে। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই প্র্যাকটিসটা আমাদের বহু বছর ধরে হয়ে আছে। সো উই নো হাউ টু কোপ আপ। আমি শামীম ভাইয়ের সাথে অনেকটা একমত যে এই এখন যে গঠনতন্ত্রটা আছে সেটা আমাদেরকে, দেখেন ক্রিকেট কিন্তু ল প্রত্যেক বছর চেঞ্জ হয়, ক্রিকেটের লর সাথে সাথে ছোটো ছোটো প্লেয়িং কন্ডিশনে চেঞ্জ আসে। আমাদের এই কনস্টিটিউশনে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। তো আমরা বেসড অন দি নিড আমরা অবশ্যই সেখানে কিছু চেঞ্জ, সবথেকে বড় চেঞ্জটা আমার কাছে মনে হয় যে আমাদের এই ক্রিকেট বোর্ডটা পুরুষতান্ত্রিক ক্রিকেট বোর্ড।
এখানে ইমিডিয়েটলি আমাদের জেন্ডার ইকুয়েশনের জন্য আমাদের মনে হয় এখানে ফিমেল ডিরেক্টর দরকার আছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দরকার আছে, এবং শামীম ভাই আমি জানি না ঈর্ষার জন্য কিনা আমার বোর্ডের প্রেসিডেন্টের ব্যাপারে এতটা কেন না, চেষ্টা করব যতটা স্মুথ এবং সিম্পল করা যায়। হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেক কাজ করব। আতিফ, আমরা সায়েন্সের কাছে পড়তে আসেন, সকাল থেকে আশা করছি আপনি ভাইস প্রেসিডেন্ট, মানে আমি সারপ্রাইজ আপনি ভাইস প্রেসিডেন্ট না। টু বি অনেস্ট, আমি আসলে এমন কিছু জানতাম না। আমাকে অনেকেই নো আইডিয়া অ্যাকচুয়ালি। আমরা আলোচনা করেছি যে আমরা হয়তো এই আমাদের যে বাংলাদেশের যে কাউন্সিলর যারা আছে যে তাদেরকে আমরা এখন থেকে কাউন্সিলর ডাকি না, আমরা তাদেরকে সেই অঞ্চলের ক্রিকেট প্রেসিডেন্টের নাম দিয়েছি। যেমন ধরেন মাদারীপুর বলেন, ময়মনসিংহ বলেন, বাগেরহাট বলেন, যে জেলাগুলো আছে তারা কাউন্সিলর নো মোরে কাউন্সিলর, তারা এখন সেই জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, এবং তাদেরকে ওই দায়িত্ব দিয়েই আমরা গ্রাস রুটে ক্রিকেটটা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। উইল শো ইউ সামথিং নিউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি আফগানিস্তানের সাথে? হ্যাঁ, আফগানিস্তানের সাথে আমরা সিরিজ জিতেছি, বাট আমরা এখন তাকিয়ে আছি ওয়ানডে সিরিজটার দিকে। খুব গুরুত্বপূর্ণ আমাদের সেটা। বাট একটা জিনিস লক্ষ্য করবেন যে এই দলটা কিন্তু দে আর পারফর্মিং ভেরি কনফিডেন্টলি। তো একটা সিরিজ আমরা কয়েকটা সিরিজ জিতলাম। আমরা আশা করবো যে এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারে, এবং আমরা যেন অতি উৎসাহী না হয়ে যাই। বাট দে আর প্লেইং ফ্যান্টাস্টিক ক্রিকেট, উই আর প্রাউড অফ দেম। এটা লাস্ট কোয়েশ্চেন। এখন পর্যন্ত তো তাই আছে প্ল্যান। এটা কালকে আমরা আলোচনা করবো। থ্যাংক ইউ।